হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি, আশা করছি আপনারাও খুব ভালো আছেন। আজকে বিকেলবেলা আমাদের বাড়িতে স্যুপ রান্না করা হবে। আচ্ছা তার জন্য এখন বাজে সকাল 9টা, এখন থেকে প্রিপারেশন চলছে। আচ্ছা তো আজকে আমাদের বাড়িতে স্যুপটা কে রান্না করবে সেটা হচ্ছে মূল আকর্ষণ। স্যুপটা রান্না করবে আমার হাজব্যান্ড, এই যে সেই ব্যক্তিটা। আচ্ছা সকাল 9টা থেকে প্রিপারেশন শুরু করেছে, বিকেলবেলা কিন্তু স্যুপটা রান্না করবে। এখন প্রিপারেশন করে রাখছে হাফটা, বাদ বাকিটা বিকেলবেলা করে রান্না করবে। মানে এখন এগুলো করে রেখে আবার দোকান খুলবে, তার বিকেলবেলা দুপুরবেলা বাড়িতে এসে বাদ বাকিটা করবে। তো এখন সে কী কী প্রিপারেশন করেছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি। ঠিক আছে, তো বলো কী কী তুমি কেটেছো এতক্ষণ ধরে? দেখতে পাচ্ছ না? এই দেখো স্যুপ রান্না করার জন্য কী কী প্রিপারেশন করেছো একটু চিনতে বলো। পারছো কি? সব ঘর থেকেই নেওয়া, ঘরের সব জিনিসপত্র দিয়ে একদম। গাজর, বিনস, মটরশুঁটি, লঙ্কা, ক্যাপসিকাম, পেঁয়াজের কালি, সুইটকর্ন। এখন কি কাটা হচ্ছে? মটরশুঁটি একটা দিই। আচ্ছা, আর এর মধ্যে যাবে ডিম আর চিকেন আর অনেক মশলাপাতি তো আছেই, রসুন, তারপরে ব্ল্যাক পেপার, নুন। বাজার করে এনেই বসে পড়েছে সেগুলো কাটতে। তো আপনাদের আমি এটাই বলতে চাই, যেই সব হাজব্যান্ডরা বাড়িতে কোনো কিছু মানে ওয়াইফদের রান্না করে খাওয়ায় না, যে তাদের কাজ আছে তাই জন্য অজুহাত দেয়, তো আমি এটাই বলতে চাই, মানে ইচ্ছে থাকলে সব কিছুই করা যায়। এই যে এই ব্যক্তিটার কোনো টাইম নেই, সকাল থেকে রাত অবধি ভীষণ ব্যস্ত, কিন্তু তার স্যুপ খাওয়ার ইচ্ছে হয়েছে, মানে ওয়াইফের জন্য, ওনার নিজের ইচ্ছে হয়েছে, তাই সকাল থেকে এইগুলো করে রাখছে ব্যবস্থা, তারপরে বিকেলবেলা বাদ বাকিটা করবে। ঠিক আছে, এই অবধি এখন এই ভিডিওটা রাখছি, আবার বিকেলবেলা বাদ বাকিটা আপনাদের। আচ্ছা ঠিক আছে। এখন বাজে বিকেল 4:30, আমাদের স্যুপ বানানো স্টার্ট করা হলো। ফার্স্টে দেওয়া হয়েছে বেশ খানিকটা বাটার আর একটু কি তেল, এটা সাদা তেল। স্যুপ বানানোর জন্য আমরা সাদা তেল আর বাটারটা ফার্স্টে দিয়েছি, সেটা গরম হওয়ার পরে গোলমরিচ থেতো, আদা রসুন কুচি আর একটা তেজপাতা দিয়েছি। এখন আমরা চিকেনগুলো দিয়ে দেবো। এখন আমরা চিকেনটা হালকা ভাজা ভাজা করে নেব। চিকেনটা হালকা ব্রাউনিশ হয়ে এসছে, এখন আমরা এর ভিতরে দিয়ে দেবো এক এক সবজি, ভেজিটেবিল। ফার্স্টে দিয়ে দেওয়া হলো গাজর, এরপর যাচ্ছে বিনস, তারপর যাচ্ছে মটরশুঁটি। মটরশুঁটিটা না দিলেও হবে, আমরা যেহেতু একটু বেশি টেস্টি বানাতে চাইছি তাই জন্য দিচ্ছি। এই যে আমাদের আজকে কুক মাই হাজব্যান্ড, বিজি ম্যান। পেঁয়াজ কুচিটা মানুষ একটু আগে দেয়। এখন আমরা সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। ভেজিটেবলসটা মিক্স করা হয়ে যাওয়ার পর আমরা এর ভিতরে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর গোলমরিচ গুঁড়ো স্বাদ মতন। সব কিছু খুব ভালো করে মিক্স করে নেওয়ার পর আমরা দিয়ে দেবো পরিমাণ মতন জল। আপনারা একটু গরম জল দিতে পারেন, আমরা এখানে ঠান্ডা জলই দিচ্ছি, মানে নর্মাল ওয়াটারটা। জলটা দেওয়ার পরে স্যুপটা খুব ভালো করে ফোটাতে হবে, যতক্ষণ না ভেজিটেবলসগুলো আর চিকেনটা সেদ্ধ হয়ে যাচ্ছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেলে আমরা চিকেনটা নামিয়ে দেবো। আর এখানে আমাদের কর্নফ্লাওয়ার আর ডিম গুলে রাখা আছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, আমরা সেটাকে তুলে এইরকম একটা পর্যায়ে করে নিয়েছি, মানে ঝিরিঝিরি করে ছিঁড়ে নিয়েছি। হাত দিয়েও ছেড়ে যায়, কাঁটা চামচ দিয়েও আপনারা করে নিতে পারেন। আমার হাজব্যান্ড মনে হয় হাত দিয়েই করেছে। তারপরে আমরা সেই চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেবো। চিকেনটা দিয়ে দিয়েছি, এখন এটা একটুখানি ফুটে উঠবে, তারপর আমরা এর মধ্যে দিয়ে দেবো কি ডিম। নাড়ো কর্নফ্লাওয়ারটা দেওয়া হচ্ছে,
কর্নফ্লাওয়ারটা কিন্তু দিতে হবে আর নাড়াতে হবে, নাহলে একটা জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে। এখন চলে যাচ্ছে এগটা দিতে হবে আর নাড়তে হবে, নাহলে এগটাও একটা জায়গায় জমাট বেঁধে যাবে। আমাদের স্যুপটা রেডি হয়ে গেছে। এখন আমরা উপর থেকে কিছু পেঁয়াজ পাতা ছড়িয়ে দেব, তারপর আমরা স্যুপটা সার্ভ করে নেব। স্যুপটা সার্ভ করে নিচ্ছে আমার হাজব্যান্ড নিজেই। নিজের হাতে রান্না করে নিজের হাতে সার্ভ করার মজাই আলাদা, তাই না? এর মধ্যে আবার দেওয়া হচ্ছে গোলমরিচ গুঁড়ো, মানে ওর ঝাঁজেই বসাচ্ছে না। আবার দেওয়া হচ্ছে লেবুর রস। কে কে এইভাবে স্যুপ খান আমাকে প্লিজ কমেন্টে জানাবেন। স্যুপ বানিয়ে স্যুপ খাওয়াও শুরু হয়ে গেছে। এই একজন শীতের সন্ধ্যায় গরম গরম স্যুপের মজাটাই আলাদা। তো যে স্যুপ রান্না করেছে সেই সার্ভ করে নিয়ে নিজেই খেতে বসে গেছে। তো এখন বলে দাও কেমন তুমি স্যুপটা বানিয়েছো, রিভিউটা তুমিই দাও, যে বানিয়েছে সেই রিভিউ দেবে। দারুণ। সেই বউটার মতন বলো, দারুণ। দারুণ হয়েছে, দারুণ। আচ্ছা তুমি ভালো খাবো।